আমাদের প্রজন্ম চাকরি করার সুযোগ পাবে, যেটা বললো, এটা শুনে আমার খুব ভালো লাগছে। তো আমি তো বললাম এটা, যদি সেটাই বললাম যে বলা তো যাচ্ছে, কিন্তু সেটা কি আদৌ হবে, এটা আমার কোয়েশ্চেন ছিল। আর এরকম বললো যে আমরা পেনশন স্কিম এগুলো নিয়ে আমার কথা ছিল না, যে টাকা এটা তো আমার যা অ্যামাউন্ট আমাকে তা দিলেও চলবে, আমার এটার উপর আস্থা আছে। কিন্তু পরবর্তী সুবিধাগুলো, হ্যাঁ, পরবর্তী যে সুবিধাগুলোর কথা বলছে, আমি সেগুলো নিয়ে প্রশ্ন করছিলাম যে আসলে কি এগুলো হবে, এগুলোর কি ডকুমেন্টস আছে যে হ্যাঁ আপনি এখানে টাকা রাখতেছেন আমাদের সদস্য, আপনি চাকরির সুবিধা পাবেন, বা আমার প্রজন্ম যে আসবে সে চাকরির সুবিধা পাবে, এখান থেকে যে সুযোগ সুবিধাগুলো আমি পাচ্ছি সেগুলো আমার প্রজন্মগুলোও পাবে, এটার কথা বলছিলাম। না ঠিকই বলেছেন আপনি। তো মোতালেব সাহেব বলবে, আমি একটু ছোট করে বলছি। সেটা হচ্ছে কি যে মনে করেন যে আপনার পরিবারে একজন সদস্য মাত্র এসএসসি পাস, এখন একটা ম্যানেজারের দায়িত্ব, সেখানে গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স ডিগ্রি লাগবে, ওকে তো ওই কাজ দেওয়া যাবে না, যাবে কি? তা আমার মনে হয় যে আমাদের প্রতিষ্ঠান নিজ নিজ যোগ্যতা প্লাস দক্ষতা এ অনুযায়ী কাজ দেবে, বাকিটা আমাদের আসলে এখান থেকে আমরা যে টাকাগুলো রাখতেছি এখানে নির্দিষ্টভাবে কি কি সুবিধা পাবো, সেটা হচ্ছে আমরা এককালীন অর্থ পাবো, এককালীন অর্থ পাচ্ছি মেয়াদ শেষে, পাশাপাশি পেনশন পাবো। এই পেনশনটা কতদিন পাবো? যার যেদিন মেয়াদ শেষ হবে সেই দিন থেকে সে মৃত্যু পর্যন্ত পেনশন পাবে, ঠিক আছে? কিন্তু সর্বনিম্ন সে পেনশন পাবে হচ্ছে 10 বছর। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হচ্ছে 2 বছর মেয়াদ শেষ হয়ে গেল, মেয়াদ শেষ হয়, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো মুহূর্ত কারো বলে কয়ে আসবে না, কেউ 5 বছর এখানে টাকা দেখে সে মারা গেল, তার মানে তার যে নমিনি আছে এখানে কিন্তু নমিনি কিন্তু ইয়া দিতে হয়, নমিনির ঘর আছে এখানে। তো ওই নমিনি মানে একজন ব্যক্তির সদস্য হোল্ডার সে মারা গেলে তার এটা প্রাপ্যতা কে পায়? তার নমিনি। ওই নমিনি যদি চায় যে আমি বাকি যে আরো 4 বছর আছে এই টাকাটা রাখবো, তাহলে সেই সুবিধা সে তার নমিনি পাবে। আর যদি এখানে না রাখে, তাহলে নির্দিষ্ট মেয়াদ শেষে ওই ব্যক্তি যে টাকাটা রাখছে সেই টাকাটাই সে কি পাবে? নমিনি পাবে। অর্থাৎ সে কোনো পেনশনও পাবে না, কিচ্ছুই পাবে না, শুধুমাত্র লাভও পাবে না। যে টাকাটা জমা হয়েছে সেই টাকাটাই সে পাবে হচ্ছে নির্দিষ্ট মেয়াদ শেষে, সে যদি হচ্ছে 100 মাস টাকাটা না দেয়। আর 100 মাস যদি টাকাটা দেয়, সে দেয়, আর সে মারা গেলে তার যদি নমিনি দেয়, তাহলে সেই নমিনির সুবিধাগুলো পাবে। অর্থাৎ 100 মাস পরে সে কি পাবে? এককালীন টাকা সহকারে লভ্যাংশ সহকারে পাবে, এবং পরবর্তী বছর থেকে সে কি পাবে? পেনশন পাবে। যদি কোনো ব্যক্তি পেনশন আজীবন, মৃত্যু পর্যন্ত পেনশন। যদি দেখা যাচ্ছে 2 বছর সে ব্যক্তি পেনশন পাইল, তারপরে সে মারা গেল, হতেই তো পারে, তার মানে বাকি 8 বছর তার পাবে নমিনি। অর্থাৎ সর্বনিম্ন 10 বছর পর্যন্ত ওই ব্যক্তিকে পেনশন দেবে। যদি 5 বছর পেনশন পাওয়ার পর মারা যায়, তাহলে আর বাকি 5 বছর। যদি 11 বছর পাওয়ার পর মারা যায়, তাহলে তার নমিনি আর পেনশন পাবে না। তার সর্বনিম্ন 10 বছর হচ্ছে পেনশন পাবে, হচ্ছে সে না পেলেও তার সন্তান পাবে। আর ওই ব্যক্তি যদি 100 বছর বাঁচে, তাহলে 100 বছরে সে পেনশন পাবে। এবং পরিকল্পনা করা হচ্ছে, দেখেন এখানে আমরা ইনভেস্ট করতেছি, ইনভেস্ট করার পর আমরা তো সবাই একবার টাকা নিয়ে নিব না, তারপর পেনশন পাওয়া শুরু করব। তার মানে আমরাও তো একসময় মারা যাব, প্রতিষ্ঠান কি মানে ধ্বংস হবে? আপনারা এই প্রতিষ্ঠান তৈরি করছেন, এরকম প্রতিষ্ঠান যেগুলো তৈরি হয়, এই প্রতিষ্ঠান কিন্তু সহজে কিন্তু ধ্বংস হয় না। ধ্বংস হয় না তা না, ধ্বংস হয়, কিন্তু এটা সহজেই কিন্তু হয় না, ধ্বংসের পরিমাণটা কিন্তু খুবই কম, তাই না? তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে, প্রতিষ্ঠানের সুবিধাও থেকে যাবে, তাহলে আমরা একসময় মারা যাব। আমাদের দাদা নানারা যারা এখন কি বেঁচে আছেন, তারা তো অনেক কিছু করে দিয়ে গেছে, তাহলে সেই সুবিধাগুলোকে আমরা পাচ্ছি না। তার মানে আমরাও একসময় মারা যাব, তার মানে এই প্রতিষ্ঠানের যে লভ্যাংশ সুবিধাগুলো, এই সুবিধাগুলো কারা নেবে? এখন দেখেন মুক্তিযোদ্ধা যারা করছে, মুক্তিযোদ্ধারা কয়জন বেঁচে আছেন? সবাইকে বেঁচে আছেন, অনেকেই মারা গেছেন, কিন্তু তার হাল ধরতেছেন মুক্তিযোদ্ধা সন্তানরা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার, এরকম তারা হাল ধরে নেই, তাদের সুবিধা দিচ্ছে না। তার মানে আমরাও এখান থেকে টাকা একসময় নিয়ে যাবো, তার মানে আমরাও একসময় এখান থেকে কি বিলীন হয়ে যাবো, মারা যাবো। তার মানে আমাদের যে প্রজন্মগুলো আসবে, সেই নমিনি যাদেরকে পরিকল্পনায় আছে, এটা আসলে মানে লিখিত কোনো দলিল না, লিখিত কোনো কথা না, লিখিত মানে একটু আগে সেটাই হচ্ছে লিখিত, কিন্তু পরিকল্পনা করা হচ্ছে যে হয়তোবা এক সময় আমরা হয়তো মারা যাব, কিন্তু আমাদের প্রজন্ম থেকে যাবে, হয়তো আমরা নমিনি যাদেরকে ঠিক করে যাব, সে হয়তো এখান থেকে সুবিধাগুলো নিতে পারে। এটা ভবিষ্যৎ পরিকল্পনা। নমিনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় সেটা কি হবে? হ্যাঁ হবে, নমিনি তো নমিনি, সে হতে পারে। আমরা তো মানে নমিনি যে কোনো সময় চেঞ্জও করতে পারে। হ্যাঁ, নমিনি যে কোনো সময় চেঞ্জ করতে পারে। নমিনি একের অধিকও এখানে সন্তান যে সদস্য হবে তার বয়সটা 18, সে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং 18 বছর হতে হবে তাকে, হচ্ছে সর্বোচ্চ এরকম 60। এখন প্রয়োজন যেটা আমি বলি, আপনারা সদস্য হইতে এরকম একটা ফর্ম দেখছেন, এটা সদস্য ফর্ম।
এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে যদি আপনারা সদস্য হইতে ইচ্ছুক হন। আবেদন ফর্ম এখানে একটা, আর বিষয় আরেকটা হচ্ছে পেনশন সদস্য হওয়ার জন্য, সদস্য হওয়ার পরে পেনশনে আবেদন করতে হবে এবং স্কিম কোনটা নেবেন সেটা গ্রহণ করতে হবে স্কিম পেতে। আর টাকাটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 থেকে 10 তারিখের মধ্যে নির্ধারিত, এটা একটা সময় প্রসিডিউর মেনটেন করছি। এই 10 তারিখের মধ্যে আপনারা যে অঙ্ক নেবেন ওই অঙ্ক পাশাপাশি প্রথমবারের জন্য 300 টাকা অতিরিক্ত দিতে হবে যে কোনো স্কিমের জন্য। অর্থাৎ 500-র জন্য 300 হলে 800 টাকা, 1000-এর জন্য 300 হলে 1300 টাকা, 1500 টাকার 300 বেশি হলে 1800 টাকা। এই যে টাকাটা আপনাকে প্রথম মাসে পে করতে হবে। আপনি সম্পূর্ণ পে করার পরে সদস্য কনফার্ম 24 ঘন্টার মধ্যে মেসেজ আসবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি পাসবই এবং রিসিপ্ট সহ আপনি যেখানেই থাকেন আমরা কুরিয়ার করে হলেও আপনাকে পাঠানোর ব্যবস্থা করব। বাংলাদেশ যেহেতু পুরোটা, ঠিক আছে, কুরিয়ার করে হলেও পাঠাবো। মানে ওই 300 টাকা আপনার পাসবই হবে, এগুলো। আইডি কার্ড হবে, এগুলোতে খরচ হবে আর কি পারপাসে। এমনি কিন্তু এটা নিচ্ছে না, ভাবেন না যে 300 আর টাকা একবারের জন্যই ওটা সীমাবদ্ধ, বারবার নিচ্ছে না। আর পরবর্তীতে 10 তারিখের মধ্যে, নির্দিষ্ট তারিখের মধ্যে আপনারা কি করবেন, নির্দিষ্ট মানে সদস্য যে কোনো জায়গা থেকে বিকাশ পেমেন্টের মাধ্যমে সহজ পন্থা, যেহেতু স্বল্প টাকা, ব্যাংকের মাধ্যমে না যে বিকাশের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। এই নমিনির এক কপি ছবি আর জন্ম নিবন্ধন কার্ড, বা ভোটার আইডি কার্ড। ফটোকপি, এখন তো হোয়াটসঅ্যাপের আর যুগ, ছবি 4 দিলেই কপি হবে, অসুবিধা নাই। উভয়েরই, সদস্য 4 কপি, নমিনি 4 কপি করে জমা দিবে। আর ছোট্ট একটা স্ট্যাম্প সাইজের ছবি। অন্যথায় ছবি যদি উঠাতে কারো বিলম্ব পোহাতে হয় আমাদের নেটের মাধ্যমে, আমাদের কাছে নেটের মাধ্যমে পাঠিয়ে দেবে। আমরা অনলাইন থেকে আমাদের অফিসে যেহেতু সব কিছু আছে সেই ক্ষেত্রে মানে সদস্য এবং মিলে দুইজনের মিলে খরচা 50 টাকা করে বেশি দিতে হবে ছবি বের করার জন্য। যে আগামী এক্সিকিউটিভ বডির মিটিং হলে এই প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে তুলবেন। সেটা হচ্ছে কি, যে কোনো অর্থনৈতিক কার্যক্রমে দেখা যায় কি যে এটা কিন্তু অঙ্কের উপরে নির্ভর করে। যে কোনো বেনিফিট যখন অর্থ সংগত ব্যাপার হয় তখন কিন্তু অঙ্কের উপরে বেনিফিটে নির্ভর করে। একজন 1500 টাকা রেখে আর একজন 500 টাকা রেখে বা 300 টাকা রেখে একই রকম সুবিধা পাবে, এটা হয় না। যেমন মনে করেন যে বিগত 15 দিনে সরকার গিয়েছে, এই যে সরকার যে একটু বেপরোয়া হয়ে গেছে, জনগণের ভোট ছাড় নিজে হয়ে যাচ্ছে। এখন করতেছে কি যে এই সরকারের প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য আনয়ন করতেছে, ব্যালেন্স রাখা। আমি ভাববেন না কোনো রাজনৈতিক কথা বলছি, জাস্ট একটা ফর এক্সাম্পল। হ্যাঁ, এই ক্ষমতার একটা ভারসাম্য রাখার চেষ্টা করতেছে। প্রধানমন্ত্রী চাইলেও স্বৈরাচারী হতে পারবে না, সেখানে প্রেসিডেন্টকে হয়ে যেতে হবে। এরকম বেশ কিছু সংস্কারমূলক চিন্তাধারা আমাদের দেশের সবাই ই করতেছে। তো ঠিক তেমনি এটা যেন একটু চিন্তা ভাবনা করে, তাহলে অনেকে আস্থা পাবে জিনিসটা। অনেকে আছে আমার কাছে টাকা বেশি, আমি বেশি রাখবো, অসুবিধা কি? তাহলে কোম্পানি আরও দ্রুত ডেভেলপ করবে। 500 টাকা যদি 1000 রাখতে পারে, তাই না? প্রতিষ্ঠানের ভিতরের কথা এটা, আসলে এটা করা দরকার। এটা আমরা নিজেরাই আসলে ভাবতেছিলাম, বুঝতেছিলাম। আসলে মিটিংয়ে তোলার একটা পরিকল্পনা আছে। আসলে সিদ্ধান্ত কি হবে সেটা তো আসলে আগে বলা যায় না, এবং একক কোনো ব্যক্তির সিদ্ধান্ত না, এটা বডির বিষয়। তবে উনিও বললেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আপনার কথাটা আসলে জোর দিয়ে বলবো। অনেক ধন্যবাদ আর কি। শুধু তাই না, আমি আপনাদেরকে বলি, উনি আমাকে ফেসবুক আইডি লিঙ্ক দিয়েছে। লিঙ্কটা আমি দেখে তখন ঢুকলাম হোয়াটসঅ্যাপে, ঢুকার পর দেখছি একজন মাত্র মিউচুয়াল ফ্রেন্ড আছে। কে না? তো মির্জা মোহাম্মদ নুর নবী নূর, আমার বন্ধু লোক, লেখক। হ্যাঁ, আমি ওনাকে, উনি একটা গল্প লিখে ছাপানো হচ্ছে, আমাকে পাঠিয়েছে, মতির ভাই দেখেন তো আমার লেখাটা ঠিক করে দেন তো। মানে আমার কিন্তু ওনার বয়সে উনি সিনিয়র, কিন্তু লেখক হিসেবে আমি ওনার সিনিয়র। উনি লেখাটা দেখে কারেকশন করে আমি সত্যি বলছি, এটা আন্তরিকতা। তো ওই লোক যখন আছে আমার ভয় কিসের কোন দিকে? তারপরে যে ফাতেমা নুর আপা, ওনার সঙ্গে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু আমার লেখা হয়তো উনি পড়েছেন, ওনার লেখা আমি পড়েছি। আমাদের ম্যাডাম কারণ বগুড়াতে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার ডক্টর মাহফুজ আকন, উনি আমার বন্ধু লোক, মানে গাইবান্ধার বার্ডেও এই বগুড়াতে লেখাপড়া করেছেন, এখানে থেকেছেন। এই সাহিত্য অঙ্গনে বগুড়াতে উনি ব্যাপক প্রচারিত। এই সুবাদে ওনাকেও আমরা কম বেশি চিনি। এগুলো তো আমাদের নিজস্ব কলেবরের মধ্যে। এই জন্য আমি বললাম আপনাদেরকে, যেখানে ভীতির কোনো কারণ নাই, মাত্র 500 টাকা রাখবেন। হ্যাঁ হ্যাঁ, পদক্ষেপ নিচ্ছি, তো আমি সেজন্যই সবকিছু আসলে জেনে নিয়ে করা ভালো। না ওগুলো অবশ্যই আপনাদের কথাটাই আমাদের মনে গেঁথে যাচ্ছে যে না, আমাদের এত সুযোগ সুবিধা দেবে, এত অল্প টাকায় এত সুন্দর পণ্য দেওয়ার কথা বলতেছে, কাজ দেওয়ার কথা বলতেছে, আমাদের প্রজন্মের জন্য না পাবেন কিনা একটু বলি। এই যে মোতালিব ভাই যে কথাটা বললো যে আমরা আজকে আছি কালকে থাকবো না, তখন আপনারা এগিয়ে আসবেন না, প্রতিষ্ঠান চালাতে হবে না, আমরা তো থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্মে থাকবে, আপনার সন্তান থাকবে, আপনার ভাই থাকবে, এভাবে তো ধারাবাহিকতা আসবে। আর যদি ওই যে আমি বললাম যে আপনার দক্ষতা এবং যোগ্যতা এই দুটো যদি থাকে, তাহলে অবশ্যই তো আপনাকে দেখবে। সেই ক্ষেত্রে একটু কম হলেও আপনাকে নিবে, বাইরের লোককে নিবে না। কারণ কাউকে না কাউকে দিতে হবে। ওই যে ফাতেমা নুর আপা তো মনে হয় প্রিন্সিপাল,
যে বগুড়াতে যে প্রতিষ্ঠানটা আছে তাই না, ওটা উনি প্রিন্সিপাল, তো উনি সদস্য, উনি প্রিন্সিপাল, তাহলে ওনাকে দায়িত্ব দিয়েছে না, তা আপনি ওরকম যোগ্য অবশ্যই আপনি পাবেন না কেন? আপনি নিজেরাই বলেন যে আপনার নিজের প্রতিষ্ঠান এই স্কুলে যদি মনে করেন যে এখন হঠাৎ করে বললো যে আমি আইসিটি 10টা টিচার নিয়োগ করবো দেশকে আরও ডেভেলপ করার জন্য, সিঙ্গাপুর করার জন্য, মালয়েশিয়া করার জন্য, তাহলে পারে আপনারা কি কোনো সময় যদি উপযুক্ত ছেলে মেয়ে থাকে আপনার পড়াশোনা করা, মাস্টার্স পাস, আপনি কি প্রিন্সিপালকে বলবেন না যে স্যার আমার একটা ভাই আছে, ও রেজাল্ট ভালো, বলবেন না? আপনি যদি বলেন তাহলে আপনি তো বলা তো সুযোগটা পাবেন একটা বার, তখন উনি অবশ্যই আপনাকে একটা কথা বলবেন যে ঠিক আছে। আর যদি না পায় আপনাদেরকে, তখন উনি সার্কুলার দিবেন, বাইরে থেকে লোক নেবে। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, অগ্রাধিকার পাবেন, এই আর কি। আপনি কিন্তু আরেকটা প্রশ্ন করছিলেন এর আগে যে হচ্ছে কি বলে সর্বোচ্চ কেন হচ্ছে 85,000। আসলে আমরা যে বলতেছি যে হালাল, আমাদের এখানে টাকাগুলো রাখতেছি, এটা কি করতেছি? আমরা ব্যবসা করতেছি, ব্যবসাটা হালাল, তাই না? হালাল একটু খেয়াল করেন, অন্য অন্য ব্যাংকও তো ব্যবসা করে, টাকা নেই কি ব্যবসার কাছে কিন্তু অনেক হ্যাঁ। তো এখন আসলে দেখেন আমরা যখন এটা শুরু করি তখন হচ্ছে আমাদেরকে এই যে হালাল হারাম এটা নিয়েও কিন্তু ভাবতে হয়, কারণ হারাম যেহেতু হ্যাঁ মুসলিম এবং এখানে যারা আছে ম্যাক্সিমামরাই মুসলিমরাই সবাই ছিলেন, যার কারণে হারাম হালাল এটা নিয়ে কিন্তু একটু ভাবছেন। তো সেক্ষেত্রে এটা আসলে গবেষণা বা হচ্ছে বিভিন্ন ধরনের মানে আলেম ওলামাদের কাছে যায়, যেটা শোনা হয়েছে যে কোনো একটা অর্থ যদি আমরা দেই ব্যাংকে কেন হারাম, কারণ আমরা ওখানে 1 টাকা দিচ্ছি এবং ফিক্সড টাকা কিন্তু পাচ্ছি 10% 5% ফিক্সড টাকা পাচ্ছি না। হুজুররা বা আলেমরা বলেন কি যে আমি একটা জিনিস টাকা রাখলাম, সেটা যদি ফিক্সড টাকা যদি আমাকে ফেরত না দেয়, ব্যবসা করে যদি ফিক্সড টাকা দেয় তাহলে সেটা হারাম, আর ফিক্সড টাকা যদি না দেয় সেটাই হচ্ছে আমাদের হালাল। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ মানে কি, আমরা 50,000 টাকা সর্বোচ্চ টাকা এখানে জমা করলাম, আর এখান থেকে টাকা দেবে কি অবশ্যই 50,000 টাকার বেশি, কখনোই কিন্তু আমাদের মূলধনের কিন্তু কম না। আপনি বললেন যেটা আমরা সরকার থেকে লাইসেন্স নিছি, ধরার জায়গা আছে, ওকে। আমরা যে টাকাটা রাখলাম, এখন আপনি যে কথাগুলো বললে তো অনেক কিছুই বলা যায়। হ্যাঁ, অনেক কিছু বলা যায়। এখন এগুলোর কি এভিডেন্স আছে? অবশ্যই আমি এভিডেন্স সহকারে টাকা রাখতে পারবো, মানে ভবিষ্যতে যদি আমি ভাবলাম যে আপনি আমাকে এই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, যদি আপনি না রাখেন সেই এভিডেন্সগুলো আপনাদের আছে, মানে দিবেন, তারপরে আমরা প্রোভাইড করি। ওকে ধন্যবাদ। আসলে মূলত আমরা তো শিক্ষিত সমাজ, তাই না? সব কিছু কিন্তু অনলাইনে দেখা যায়। আপনার প্রতিষ্ঠান আপনার ইআইএন এর নাম্বার আছে কিনা সেটা কি অনলাইনে দেখা যাবে কিনা? আছে বিধায় দেখা যাবে, না থাকলে দেখা যাবে? খান আপনার শুনবেন, আছে বিধায় কিন্তু দেখা যাবে, না থাকলে কি দেখা যাবে? তো আমাদের এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নাম্বার ওখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে? এবং এই রেজিস্ট্রেশন নাম্বার কি আপনার এসএসসি পরীক্ষা দিলে রোল নাম্বার আছে, বোর্ডে সার্চ দিলে কিন্তু রোল নাম্বার দিয়ে কিন্তু কি আসবে সবকিছু চলে আসবে। তো আমাদের এটাও আছে, অনলাইনে সার্চ দিলে সবকিছু চলে আসবে, ঠিক আছে? আপনি যে টাকা দিবেন এই টাকাটা কোন মাধ্যমে দিবেন, এটা হচ্ছে আপনি ডাইরেক্টলি ব্যাংকে দিতে পারেন। প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে ব্যাংকে দিতে পারেন, কিন্তু 500 টাকা দেওয়া একটু ঝামেলা হয়, সেজন্য আপনি কোথায় দিতে পারেন? ডাইরেক্টলি বিকাশে তাও মানে আগে ছিল হচ্ছে আপনার কি মানে সেন্ড মানি ছিল, পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, আর এখন কি পেমেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দিতে পারবেন। তার মানে বিকাশ আপনি টাকা দিলেন, তারপর ওটাও একটা আপনার ডকুমেন্ট, তারপর প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা এসএমএস দিচ্ছে, সেটাও আপনার ডকুমেন্ট, তারপর প্রতিষ্ঠানে কি রিসিপ্ট টাকা আপনাকে দিচ্ছে, টাকা রিসিপ্ট, তার মানে এটা কি আপনার ডকুমেন্ট না?